নাম্বারটা থাকবে, বিস্তারিত জানতে চাইলে ভিডিও থেকে নাম্বার নিয়ে যোগাযোগ করতে পারবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ওই এখন খারাপ থাকলেও ভাই বলা যাবে না যে খারাপ আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? ইনশাআল্লাহ ভালো আছি। তোর নাম কি? আমার নাম খাদিজা। বাচ্চা কার? এই বাচ্চাটা আমার, তার জন্য এখন প্রতিবেদন আমার আশা। বুঝছো, আমার আগে বিয়া শাদী হয়েছিল ভাই। আমার বাবা নাই, বাবা আমি যখন ছোট তখন আমার বাবা মারা গেছে। হ্যাঁ। আমার আম্মাই মানুষের বাসায় কাম করে আমার মানুষ করছে। তারপর? তারপরে মনে করো আমার বিয়া শাদী হয়ে গেছে ভাই। হুম। বিয়া শাদী হইতো, স্বামীতে নেশা পানি খাইতো, আমার কোনো অত্যাচার করতো, যৌতুকের জন্য মারধর করতো। এখন বাবা নাই, টাকা পয়সা আমি কিছু কোথায় থেকে এনে দিত। বাচ্চা যখন ছোট এখন সে আমরা ডিভোর্স দিয়া দিছে। এখন মানুষের বাসা বাড়িতে কাম কাজ করে খায়, এই প্রায় 200-250 টাকা পায়, সেটা দিয়ে সংসার চলে না। বিধায় আমি প্রতিবেদনে আইছি আমার মেয়েটারে নিয়ে। আমার বাচ্চা আছে জেনে যে আমরা বিয়ে শাদী করবে, সেই রকমই একজন মানুষ চাই, তার জন্যই প্রতিবেদনে আসা ভাই। এখন আপনার মা থাকে আপনার সাথে নাকি? ও আমার আম্মু আমার বাচ্চাটারে রাখে, আমি কামে যাই। এই বাড়িতেই থাকেন? এই বাড়িতেই থাকেন? এখানেই ভাড়া থাকে ভাই। কত টাকা ভাড়া? 3 রুম? এখানে 2000 টাকা ভাড়া নেয় মাসে। 2 রুম? না, এক রুমের ভাড়াই দিতে পাই না, ঢাকাতে বুঝো না, এক রুমের ভাড়াই দেওয়া যায় না ভাই। রুম ভাড়া তো অনেক বেশি। তাই রুমটা একটু কমের ভিতরে পাইছি, এক রুমেই থাকে। আচ্ছা, তো এই যে বাচ্চার বাবা চলে গেল বা আপনার ছেড়ে দিল, আর বিয়ে শাদী বসেন নাই? এখন আর বাচ্চারা ছোট ছিল, বিয়ে শাদী বসার তো ইচ্ছা ছিল না। এখন সংসার চলে না ভাই, আমার বাচ্চা আছে যে নাকি কই বিয়ে শাদী করতে চায়। এখন তার জন্য প্রতিবেদনে আসা। তার বউ থাকুক বাচ্চা থাকুক আমার কোনো সমস্যা নাই, তার বয়স বেশি থাকলেও সমস্যা নেই, যে আমার মেয়ে আছে যে আমার মেনে নেবে, সেই রকমই একজন মানুষ চাই। আচ্ছা, তো কেউ যদি চায়, মানে আপনার বিবাহিত মানুষ আসলো, জীবন আসলো, সমস্যা নাই না? বিবাহিত মানুষ হলে আমার কোনো সমস্যা নেই। জোয়ান ছেলের কাছে যদি আমি বিয়া শাদী বসি ভাই, ও 2 দিনের ভালোবাসবে আমারে, 2 দিনের ভালোবেসে সে আমার কাল ডিভোর্স দিয়ে আরেকটা বিয়া শাদী করবে। আচ্ছা, তো এখন কেউ যদি জীবন আসতে চায় যোগাযোগ করবে কিভাবে? ওই তো ভাই আমার মোবাইল নাম্বার আছে ওইটা। এখন মনে করো দিন আনে দিন খাই, কাজে না গেলে মানুষের তো শরীর খারাপ থাকতে, এবার অসুস্থ থাকলে আমার হাঁটতে ভাই ভাত ওঠে না, বাচ্চারা করে খাওয়াইতে পাই না। মানে আপনার মা কিছু করতে পারে না? না, না, আমারা অসুস্থ, কিছু করতে পারে না, বাচ্চারা রাখে, আমি কাম কাজ করি। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। তো কেউ যদি জীবন আসতে, যোগাযোগ নাম্বার বলতে পারবেন না? বলে দেবো। না ভাই, আপনি একটু বলে দেন। কি যেন নাম বললেন? আমার নাম খাদিজা। খাদিজার নাম্বার বলে দিচ্ছি, দর্শক উনি বলতে পারবেন না। নাম্বার হচ্ছে 0182 366 854। নাম্বারটা আবার বলতেছি, 0182 366 854। এটাই হচ্ছে খাদিজার নাম্বার। বিস্তারিত জানতে চাইলে এই নাম্বারে ফোন দিয়ে সব জেনে শুনে একটা মানুষ ওনার জীবন আসতে পারে। আচ্ছা খাদিজা, তো আর কিছু বলবেন? এখন ভাই সবাই দোয়া করবেন, আমি যেন একটা মনের মানুষ ভাই, ভালো মনের মানুষ, যে আমার বাচ্চা আছে জেনে আমার মেনে নিতে পারবে, তার মনে কোনো থাকবে না, তার বউ থাকুক বাচ্চা থাকুক আমার কোনো সমস্যা নাই, আমিও তার মন থেকেই মেনে নেবো। আচ্ছা ঠিক আছে, দর্শক বাইরে ফোন দিলে ভালো করে কথা বলেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। দর্শক, আজকের ভিডিও পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।